নামাজ ছাড়া হচ্ছে জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ। জাহান্নামে যাওয়ার মেলা কারণ আছে, তাই না? সমস্ত কাবিরা গুনাহ, ফরজ অজেব ত্যাগ করা আর যে কোনো হারাম নাজায়েজ কাজ করা হচ্ছে জাহান্নামে যাওয়ার কারণ। কিন্তু 1 নম্বর সবচেয়ে বড় কারণ হচ্ছে মুসলিমরা কেন জাহান্নামে যাবে। কাফের জাহান্নামে যাবে, তার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নেই, হ্যাঁ, ইসলামের মূল খুঁটিটাই নেই, তাই না? আর ইমানের যে 6টি স্তম্ভ তাও নাই, বিশ্বাসও নাই। কিন্তু মুসলিম তো এগুলো বিশ্বাস করে, হ্যাঁ। কিন্তু মুসলিম কেন জাহান্নামে যাবে? মুসলিম কেউ সুদখোর, মুসলিম ঘুষখোর, মুসলিম বেঈমান, মুসলিম জালেম, মুসলিম চোর, ডাকাত, মদখোর, এগুলো কারণ জাহান্নামে যাওয়ার। কিন্তু সবচেয়ে বড় কারণ, 1 নম্বর কারণ হচ্ছে কোরআনের ভাষায়। কোরআনে কারীমে আল্লাহ বলছেন, সূরাতুল মুদ্দাসির আয়াত নম্বর 40 থেকে 43 আল্লাহ বলছেন, সেটা কি, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, জান্নাতে জান্নাতীরা চলে যাবে, আর যাওয়ার পরে দেখবে জান্নাতে আমাদের গ্রামের অমুক অমুক লোকগুলোকে খুঁজে পাই না, এলাকার লোককে খুঁজে পাই না, আমাদের এমপি সাহেবকে খুঁজে পাই না, আমাদের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী খুঁজে পাই না, আমাদের যুগে যারা নেতা মাথা ছিল, ডিসি ছিল, অমুক ছিল, তাদেরকে খুঁজে পাই না। আরে আমি যাদের সাথে একই রুমে থেকেছি প্রবাসে থেকে সৌদি আরবে 10 বছর 20 বছর, তাদেরকে খুঁজে পাই না, গেল কোথায়? ইয়াতাসাআলুনা, একে অপরকে জিজ্ঞাসা করবে, আনিল মুজরিমিন, এই অপরাধীদের সম্পর্কে, যে গেল কোথায় এই পাপিষ্ঠরা। জানে না যে তার পরিণাম কি হয়েছে, কারণ গায়েব তো জানে না, তালাশ করছে। যে যাকে চেনে, মুখ চেনা লোককে স্বাভাবিক তালাশ করবে। একটা অন্য জায়গায় গিয়ে যদি জানে যে হ্যাঁ এখানে তারাও আসার কথা, তারাও যেহেতু মুসলিম, তো জান্নাতে খুঁজে পাবে না। জিজ্ঞেস মা সালাকাকুম ফি সাকার, তখন তাদেরকে কথা বলার ব্যবস্থা করে দাও। মা সালাকাকুম ফি সাকার, আরে গ্রামের লোক সব চলে গেছে, কোথায় রে, পাচ্ছি খুঁজে এদেরকে, এই নেতা মাথাদেরকে খুঁজে পাচ্ছি না, আমার রুমমেট খুঁজে পাচ্ছি না। তারপরে ওদের সাথে যোগাযোগ করে বলে, মা সালাকাকুম ফি সাকার, তোমরা জাহান্নামে কেন? সাকার জাহান্নামের একটি নাম। জাহান্নামে কেন এসেছো তোমরা? আমরা তো জান্নাতে। 1 নম্বরে জবাব হচ্ছে কালু, তারপর লাম নাকুম মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। মুসল্লি কথাটি বাংলা হয়ে গেছে, হয়েছে না ভাই, জানি, তাই না? তাহলে আর তরজমা করা লাগবে না, তরজমা করা লাগবে যে লাম নাকো, আমরা, লাম মানে না, নাকো ছিলাম না, আমরা ছিলাম নাকি মিনাল মুসাল্লিন, মুসল্লিদের দলভুক্ত। মুসল্লিরা নামাজ পড়তে যেত আর আমরা ঘরে ঢুকে যেতাম, আমরা নাকে তেল দিয়ে ঘুমাইতাম, ফজরে ঘুমাইতাম, হ্যাঁ আসরে ঘুমাইতাম, যেতাম না, নামাজ পড়তাম না। মাগরিব এশার মাঝখানে দোকান থেকে উঠে চা খেতাম, যেমন প্রবাসীদের অবস্থা, আড্ডা দিতাম। লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। আল্লাহু আকবার। কয়টি বৈশিষ্ট্য হলো? 10টি। আমি কয়টি বলতে চেয়েছি? 10টি, সুতরাং আর বাড়াচ্ছি না। সালাতের ফজিলত, সালাতের ফজিলত সম্পর্কে 1 নম্বরে যেটি বলবো, যেই ব্যক্তি নামাজ পড়বেন সে যতই খারাপ থাকেন না, যদি অন্তর লাগিয়ে, হ্যাঁ, আন্তরিকতার সাথে, খুশুর সাথে, বিনয়ী হয়ে, মনোযোগী হয়ে আপনি, হ্যাঁ, নামাজ পড়েন, তাহলে একদিন না একদিন যতই খারাপ চরিত্র, আপনার খারাপ অভ্যাস আর গুনাহ থাক না কেন, ধীরে 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 ভালো হয়ে যাবে। ধীরে হইলেও ভালো হয়ে যাবে। নামাজের কোয়ালিটি যত ভালো হবে তত দ্রুত আপনি ভালো মানুষ হয়ে যাবেন, আর কোয়ালিটি যত ডাউন হবে তত বিলম্ব হবে। এর উদাহরণ একটা দিই। ডাক্তার ওষুধ লিখেছে, আর ওষুধ যদি ভালো ওষুধ, যেগুলো, হ্যাঁ, খুব সুন্দর ওষুধ, ভালো, ওই রকম ভালো কোম্পানির ওষুধ এবং ভালো ওষুধ যেগুলো তার ইউজ করলে তাড়াতাড়ি মানুষের রোগ ভালো হয়, সেই রকম যদি ওষুধ আপনি কেনেন, তাহলে অসুখ কি হবে? তাড়াতাড়ি ভালো হবে। আর তার সাথে যদি ডায়েট কন্ট্রোলটা, এটাও জরুরি, কিন্তু যেগুলো কন্ট্রোল করতে হবে সেগুলো কন্ট্রোলও করছেন। এই না যে সুগারের ওষুধও খাচ্ছেন, প্রেশারের ওষুধও খাচ্ছেন, আর গরুর গোস্ত পেলে এতগুলো, আর তারপরে আপনার চর্বি, মাশাআল্লাহ, সবচেয়ে টেস্টি গোস্তের মধ্যে চর্বিটা, আর তারপরে ধরেন সুগার, চিনি না হলে তো এক ফুল চিনি না হলে আমার চা খাওয়া সম্ভব নয়, অসম্ভব। তাহলে কি খাচ্ছেন আপনি? কোন স্বাদ পাচ্ছেন আপনি? আর এদিকে সুগার, মাশাআল্লাহ, 500। কথা বোঝা গেছে? তাহলে কি আর ভালো হবে ওষুধ খেয়ে? তাহলে ডায়েটটাও ঠিক রাখতে, ওই রকমের নামাজই ভালো মানুষ হয়ে যাবে, কিন্তু ডায়েটটাও, ইসলামিক জীবনটা, লাইফটা, ওখানে ডায়েট আর এখানে ইসলামিক লাইফ, ইসলামিক লাইফ বানাবার চেষ্টা করতে হবে। আর তার সাথে সালাতের কোয়ালিটি, আপনার ওষুধটা ভালো হইতে হবে, কোয়ালিটি ভালো হইতে হবে। আর ভুসি মুসি কোম্পানির ওষুধ কিনে নিচ্ছেন সস্তা,
আরে সস্তা ওষুধ, আর সস্তা থাকতে আমি কেন ওই দামি ওষুধ কিনতে যাবো? কাজ হবে? কাজ হবে না সহজে, আর হইলেও বিলম্ব হবে। ঠিক ওই রকম আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল কথা কাজ থেকে, নোংরামে থেকে, সমকামিতা থেকে, জেনা ব্যভিচার থেকে, পরকিয়া থেকে, এসব থেকে বিরত রাখে। সূরা আনকাবুত 8:45।